আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বছর শেষে এমন পরিস্থিতিতে পড়তে হবে আগে ভাবিনি। সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত, অসুস্থ না হলে বোঝাই যায় না। ভোরবেলা ঘুম থেকে উঠে বাজারে চলে যাই, সংসারের দায়িত্ব যেহেতু নিজের কাঁধে। আগে তো 1000 টাকার সবজি কিনলে 1 মাস চলে যেত, এখন তো 3-4 দিন চালানোই অনেক কষ্ট হয়ে যায়। আমি তো ভোরবেলা বাজারে যা যা পাইছি সব কিছু নিয়ে আসছি একটু একটু করে। ফুলকপি, বেগুন, টমেটো, সিম, মাটির নিচের আলু, লেবু, পটল, কাঁচামরিচ, সাথে কয়েকটা নাগামরিচও ছিল, মিষ্টি কুমড়া, আলু। বাজারে কোনো তরকারি আমি বাদ দিইনি, চোখের সামনে যা যা পড়ছে সবকিছু নিয়ে আসছি। হাত খরচের 1000 টাকা নিয়ে বাজারে গেছিলাম এই তরকারিগুলো আর ব্রয়লার মুরগি কেনার পরে পকেটে আর 1 পয়সাও নেই। সংসারের দায়িত্ব কাঁধে আসার পর বোঝা যায় কত খরচ। আজকে তো সকাল সকাল রান্না শুরু করছি, রান্না করে জামাইয়ের জন্য নিয়ে যেতে হবে। প্রতিদিন তো শিলপাটায় মশলা বেটে নিই, তবে আজকে তেমন সময়ই ছিল না। রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে অন্যদিকে মাংসগুলো পরিষ্কার করে নিচ্ছি। বডি ম্যাসাজের এই মেশিনটা কেনার পর আমার সব ব্যথা নিমিশেই দূর হয়ে গেছে। শীত আসলেই কোমর ব্যথা, পায়ের নিচে ব্যথা, হাঁটুতে ব্যথা, শরীরের যে কোনো জায়গায় ব্যথা হলে এই মেশিনের মাধ্যমে মেসেজ করলে এত বেশি শান্তি পাওয়া যায়। অনেকদিন ধরে মেসেজের মেশিনটা ভিডিওতে দেখতেছিলাম, ফেলারি থেকে সাহস করে সেদিন কিনেই ফেলছি। শুধু শীতের সময় না, আমার তো 12 মাসই পায়ের নিচে ব্যথা থাকে, ঘুম থেকে উঠে একদমই হাঁটতে পারি না। এটা দিয়ে মেসেজ করলে এত বেশি শান্তি লাগে আর ব্যথা তো একদমই থাকে না। এটা চার্জ দিয়ে ব্যবহার করতে হয়, প্রোডাক্টের কোয়ালিটিও ভালো। যেহেতু শীতের সময় সবারই কম বেশি ব্যথা থাকে, তাই ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি। মেসেজের এই অংশটা বিভিন্ন রকম আছে, আমি এক একটা দিয়ে এক একবার একটু ট্রাই করে দেখছি। আমার হাতের দিকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটা এত বেশি কাজের একটা জিনিস। আমার তো কষ্টের দিন শেষ, পায়ে ব্যথা নাই বললেই চলে। আমি এই মেসেজের মেশিনটা নিয়েছি ফেলারি ফেসবুক পেজ থেকে, পেজ লিংক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে। আমার মতো আপনারাও চাইলে ঘরে বসে শরীরের ব্যথা দূর করতে পারবেন। যাই হোক, এবার আমি চলে আসছি রান্নাঘরে। পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। তার জন্য যেদিন খাবার নিয়ে যেতে হয় একটু ভোরবেলা উঠেই সেদিন রান্না করি। দেখবেন ভোরবেলা উঠে রান্না করলে সময়ের বরকত পাওয়া যায়। ব্রয়লার মুরগি সবসময় তেলে ভেজে রান্না করি, তবে আজকে রান্নাটা একটু অন্যভাবে করছি। মশলাগুলো ভালোভাবে কষিয়ে কাঁচা গন্ধ যাওয়ার পরে আমি মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। অন্য একটা চুলায় বেগুন আর পটল ভাজি করে নিব। রান্না করা তরকারির পাশাপাশি ভর্তা ভাজি না হলে তো সে একদমই খেতে চায় না। বেগুন আর পটল ভাজির মধ্যে আমি সামান্য পরিমাণে মশলা দিয়েছি, অল্প আছে। আমি এই ভাজিটা করে নেব আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজকে আমি একটু তাড়াহুড়া করে রান্না করতেছি, 2টা চুলায় রান্না বসিয়ে দিয়েছি। যে কোনো তরকারি একটু সময় নিয়ে অল্প আছে রান্না করলে দেখবেন খেতেও অনেক বেশি মজা হয়। এখন আমাকে বাজার থেকে নিয়ে আসা তরকারিগুলো ভালো করে পরিষ্কার করে ফ্রিজে রাখতে হবে। ভোরবেলা ঘুম থেকে উঠে বাজার নিয়ে এসে রান্না করাও প্রায় শেষ, তবে সকালের নাস্তা করা হয়নি। রান্না রেখে আমি বাহির থেকে নাস্তা নিয়ে আসলাম। চিকেন চাপ আমার কাছে ভালোই লাগে, তাই চিকেন চাপ নিয়ে আসলাম। আমি একা থাকলে ভোরবেলা তেমন একটা নাস্তা করাই হয় না। সবাই মিলে নাস্তা করে চলে আসছি আবারও রান্নাঘরে। আমি এখানে ফ্রোজেন টমেটো ব্যবহার করছি। টমেটোর সিজন তো চলেই আসছে, তাই ফ্রোজেন টমেটো গুলো আর বেশি দিন ফ্রিজে রাখবো না। অল্প আছে বেগুন ভাজি করে নিলে কালার সুন্দর থাকে আর খেতেও মজা হয়। আর এদিকে ব্রয়লার মুরগিটাও রান্না করা প্রায় হয়ে গেছে। কালারটা দেখিয়ে আপনারা বুঝতে পারছেন এত বেশি মজা হয়েছিল খেতে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।